আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে সুখ শান্তি বলতে কিছু দেন নাই, আমি দুনিয়াতে সুখ শান্তি বলতে কিছু দেখি নাই। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সে প্রথমবারের বাস্তবতাকে অস্বীকার করে কেন বলবে? বলে তাকে যখন কয়েক সেকেন্ডের জন্য জাহান্নামে প্রবেশ করানো হয়েছিল, জাহান্নামে প্রবেশ করাবার পর যখন সে জাহান্নামের ভিতরের দৃশ্য যখন দেখলো, ও দুষ্ট ভিতরের দৃশ্য যখন দেখলো, দেখবার সাথে সাথে যখন জাহান্নামের আগুনকে দেখলো, জাহান্নামের সাপ বিচ্ছুকে দেখলো, আল্লাহু আকবার, জাহান্নামের সাপ বিচ্ছু দুনিয়ার সাপ বিচ্ছুর মতো নয়। আল্লাহ হাবিব বলেন, ইন্না লিল্লাহি ইন্না লিল কাফিরি তিসআতাও ওয়া তিসউনা তিন্নিনা লা ইউসাল্লাতু আলাল কাফিরি তিসআতাও ওয়া তিসউনা তিন্নিনা লাউ নুফিহা মিনহা ফিল আরদি মা আমবাতাত খাদিরা। বলে এক একজন জাহান্নামী কাফেরের জন্য আল্লাহ পাক 99টি বিষাক্ত সাপ ছেড়ে দিবে। বলে বিষাক্ত সাপ দুনিয়ার মতো নাকি জাহান্নামের? জোরে বলেন। বিষাক্ত সাপ 99টি বিষাক্ত সাপ কিরকম? আল্লাহর হাবিব বলেন, লাউ নুফিহা মিনহা ফিল আরদি, যদি ওই বিষাক্ত সাপ থেকে একটা সাপ যদি দুনিয়ার মধ্যে একবার নিঃশ্বাস ফেলতো, মা আমবাতাত খাদিরা, কোন সবুজ শ্যামল গাছ, কোন লতা পাতা, কোন গাছপালা দুনিয়াতে জন্মাইতো না, যা ছিল ওই বিষের প্রক্রিয়ায় সব জ্বলে পড়ে সারকার হয়ে যেত। হাদিসের মধ্যে আছে 99টি সাপ। কিরকম? বলে এক একটি সাপের 99টি মাথা, 99টি মাথাওয়ালা সাপ জাহান্নামী বেনামাজি গুনাহগারকে আল্লাহ কামড়াইতে থাকবে, কামড়াইতে থাকবে। কারো চোখ বরাবর কামড় দিবে, কারো কান বরাবর কামড় দিবে। ও দুষ্ট, যারা বেগা নারীর ছবি দেখো, যারা ফিল্ম দেখো, যারা মোবাইল ইউটিউব দেখো, যারা ছবি দেখো, একটু কানটা খুলে শুনে নাও, তোমার চোখে আমার চোখে এরকম কামড়াইতে থাকবে যদি আল্লাহর দেওয়া চোখটা যদি না জায়েজ কাজে ব্যবহার করি। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহু আকবার। দুষ্ট বলতেছিলাম, ওই আল্লাহর জাহান্নামী বান্দা অস্বীকার করে বসবে। আল্লাহর হাবিব বলেন, সে বাস্তবতাকে অস্বীকার করার কারণ কি? বলে বাস্তবতাকে অস্বীকার করার কারণ হলো সেই 60-70 বছরের হায়াতের সুখ শান্তি রং তামাশার দুনিয়ার জিন্দেগি পার হয়ে যখন আসলো, কয়েক সেকেন্ডের মুহূর্তের জন্য যখন জাহান্নামের ভিতরে দৃশ্য যখন সে দেখলো, ওই কয়েক সেকেন্ডের দৃশ্যের কারণে 60-70 বছরের রং তামাশা মুহূর্তের মধ্যে বলে যাবে। একজন জান্নাতীকে ডাকা হবে, জান্নাতের ফেরেশতাকে ডাকা হবে, বলবে, ও আল্লাহর বান্দা, আমি তোমাকে দুনিয়াতে অনেক দুঃখ কষ্ট রেখেছিলাম, এই যে এখানে যাকে এখন উঠানো হলো শরীর, একটু ধমক দিয়ে কথা না বলে সে যাবে না, তাকে নিতে পারবেন না। আল্লাহু আকবার। আমি ধমক না দিলে সে কন্ট্রোলে থাকবে না। শরীরের মতো অনেক লোক আছে, আল্লাহু আকবার, যাদের তাহাজ্জুদের নামাজ কাজা নাই, যারা জাল মুড়ি ব্যবসা করে রিকশাওয়ালা আছে, এই দুষ্টে মাঠের মধ্যে অনেক রিকশাওয়ালা আমার আছে, যাদের তাহাজ্জুদের নামাজ কাজা নাই, যাদের মাথায় পাগড়ি, তাদের জামাই সালিকিনদের জুব্বা, আল্লাহ অনেক লেবার আছে, এরকম দুঃখী কষ্ট স্বীকার করনেওয়ালা আল্লাহর বান্দাকে ডাকা হবে, জিজ্ঞেস করা হবে, আমার দুষ্ট, আমি বলেন না, এ আমার দুষ্ট, তোমাকে দুনিয়াতে আমি অনেক কষ্ট রেখেছিলাম, সর্দি জ্বর কাশি হলে ওষুধ কিনবার টাকা ছিল না, ছেলে মেয়েদের ওষুধ কিনবার টাকা ছিল না, সকালবেলা খেলে রাতের বেলা খাবারের কোনো ব্যবস্থা ছিল না,
আমি তোমাকে অনেক কষ্ট রেখেছিলাম। ও জান্নাতের ফেরেশতা, আমার বান্দাকে চূড়ান্ত ভাবে জান্নাতের মেহমান বানানোর পূর্বে কয়েক সেকেন্ডের জন্য একটু জান্নাতে নিয়ে যাও। আল্লাহু আকবার। জান্নাতিকে কয়েক সেকেন্ডের জন্য জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। ঢুকাবে আর বের করবে, আল্লাহর দরবারে হাজির করানো হবে। আল্লাহ পাক মুস্কি হেসে হেসে জিজ্ঞেস করবে, সুবহানাল্লাহ বলে নাই? ওই দিন আমরা আল্লাহকে দেখবো ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। উজুহু ইয়াওমাইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। ওই দিন আল্লাহু আকবার, আল্লাহর পাকের কিছু বান্দাদের চেহারা চমকাইতে থাকবে। কাদের চেহারা চমকাবে? তারা মালিককে দেখবে। সুবহানাল্লাহ। ওরে কলমা जितना नियामत है तू सबसे बाला नेमत दीदार तू। आशा আছে আল্লাহকে দেখবার আশা আছে? মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহি কারিহাল্লাহু লিকাহু। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। আল্লাহুম্মা জাআলনা من الصالحين اللهم اجعلنا من المتطهرين اللهم آمين। এ দোস্ত, জান্নাতি গানা হবে। আল্লাহ জিজ্ঞেস করবেন দ্বিতীয়বারের মতো, আমার দোস্ত তুমি কি বলো? তোমাকে আমি প্রথমবার প্রশ্ন করেছিলাম, এটা দ্বিতীয়বার প্রশ্ন করে তুমি কি বলো? দুনিয়াতে তোমাকে আমি অনেক কষ্ট রেখেছিলাম। জান্নাতে গিয়ে সে মালিককে বলবে, আল্লাহু আকবার। বলে, আল্লাহ আপনি কি বলেন? দুনিয়াতে আমি কোনো দুঃখ কষ্ট বলতে কিছু দেখি নাই। দুনিয়াতে আমার অসুখ বিসুখ বলতে কিছুই হয় নাই। আমি অশান্তিতে ছিলাম না। আল্লাহর হাবিব বলেন, সে বাস্তবতার খেলাফ কেন কথা বলবে? আল্লাহর হাবিব বলেন, আল্লাহর বান্দা বাস্তবতার খেলাফ বলার কারণ হলো এই মুসাফির জিন্দেগি হাম সব মুসাফির আই। আশা আছে কি? ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। আল্লাহু আকবার কবীরা। ওই জান্নাতি আল্লাহ পাকের দরবারে বলবে, আল্লাহ রে আমি জান্নাত, আমি দুনিয়াতে কোনো দুঃখ কষ্ট বলতে কিছুই পাই নাই। আল্লাহর হাবিব বলবেন, সে বাস্তবতার খেলাফ কেন বলবে? বলে, বাস্তবতার খেলাফ বলবার কারণ হলো সে যখন জান্নাতের ভিতরে যখন না জানি আমার দেখলো, মালা আইনু রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যখন সে কল্পনার বাহিরে চোখে দেখে নাই, কানে শুনে নাই, ওই রকম যেরকম নিয়ামতগুলো যখন সে দেখবে, দেখবার সাথে সাথে ৬০-৭০ বছরের ক্ষণস্থায়ী জিন্দেগির দুঃখ কষ্ট অভাবনাটার মুহূর্তে ভুলে যাবে। সারাংশ কি দাঁড়াইল? দুনিয়ার জিন্দেগি বলেন না, বলেন, দুনিয়ার জিন্দেগি আখিরাতের তুলনায়। এই যে আল্লাহ পাক বলেন, ফামান যুহজিহা আনিন নার, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও আল্লাহ, আজকে আমরা তার এক সামনের নিচে বসেছি, মালিক রে বড় আশা নিয়ে বলে, ওই যে মাসামিয়ানার মধ্যে তোমার অনেক আশেক বান্দার আছে আল্লাহ। ও আল্লাহ, তাদের সাথে আজকে যেহেতু এক মজমায় বসাইছো, ও আল্লাহ আমাদেরকে তাগাইর হিসাব জান্নাতে দিয়ে দিও। এ দোস্ত, দুনিয়ার দিনে কিছুই না, কিছুই না, আখিরাতের তুলনায় কিছুই না। এই ক্ষণস্থায়ী হায়াত আখিরাতের জন্য দিয়েছেন, ক্ষণস্থায়ী হায়াত। এই হায়াতটুকু মালিককে তালাশ করবার জন্য ব্যয় করা প্রয়োজন আছে কিনা? আল্লাহু আকবার। আমাদের জিন্দেগি, আমাদের জিন্দেগির মাকসাদ কি হতে পারে? আমাদের জিন্দেগির মাকসাদ আল্লাহকে রাজি করা। জোরে বলেন, নাকি ব্যবসা করা? হ্যাঁ? আরে বেকুব, সে বলে কিছুই করতে পারি নাই, ছেলে মেয়েদেরকে কিছু দিতে পারি নাই। নাউযুবিল্লাহ বলে, একটা বাড়ি গাড়ি কিছু করতে পারি নাই, কিছু করতে পারি নাই।
সে দুনিয়ার জিন্দেগির হায়াতের জিন্দেগির মাকসাদ সে বুঝতে পারে না। ও আজকের সালিকিন ভাইরা, হাজার হাজার সালিকিন ভাইরা, আজকে আমরা সংকল্পবদ্ধ হই আমাদের হায়াতের জিন্দেগির মাকসাদ জোরে ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার বলেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আমাদের হায়াতের জিন্দেগির মাকসাদ কে? আল্লাহকে রাজি করা, আল্লাহকে রাজি করা। আজকে সবাই একটা ওয়াদাবদ্ধ হয়ে, আল্লাহ বাকি জীবন আর আপনাকে নারাজ করব না। ঘুমাইতেছে বলেন, আল্লাহ বাকি নারাজ করব না। বলেন বলেন বলেন, আল্লাহ অনেকদিন গুনাতে খাইয়া কাটাইছি, আর গুনাহ করব না ইনশাআল্লাহ। এই দোস্ত শেষ করতেছি, আজকে প্রথম দিন মশওয়ারা করে এসেছি, কথা বলবো না। জি প্রথম দিন, সবাই শরীর ক্লান্ত, খুব ভালো আমাদের বুঝে নিবেন। আমাদের হায়াতের জিন্দেগির মাকসাদ, পিছনে বাইরে হাত উঠাতে পারবেন না, আল্লাহ কবুল করেন। প্রত্যেকে ও আল্লাহর বান্দা, তুমি তোমার ঠিকানা দেখো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমিন। অভয় দিব, অভয়, টেনশন করিও না, সফর তো অনেক দূরে। ওয়া সাবরুকা তাবিল ওয়া ওয়াহশাতুত তারিক ওয়া যাতুকা কালিল। অনেক লম্বা সফর, অনেক লম্বা দুর্গম সফর। ও দোস্ত, এই আলমে বারজাখ অনেক লম্বা দুর্গম সফর। এই সফরে কেউ সঙ্গী থাকবে না। ওই সফরের জন্য সামনা জোগাড় করা প্রয়োজন আছে কিনা বলেন? আজকের এই মজমা থেকে আমরা সংকল্পবদ্ধ, দুনিয়ার হায়াত থেকে যেন মৃত্যুর বিছানায় যেন আমরা জান্নাত দেখতে পাই। আমিন বলেন না? আপনার যে হতভাগার কে হতে পারে? দুনিয়াতে বাড়ি বানাইলেন, গাড়ি বানাইলেন, সব কিছু বানাইলেন, কিন্তু আপনি অসহায় মৃত্যুর বিছানায় পড়ে আছেন। আপনার সামনে জাহান্নামের ফেরেশতা, আযাবের ফেরেশতা আপনার সামনে হাজির। ও দোস্ত, না না না, আল্লাহ পাকের এমন কিছু বান্দাদের হালাত জিন্দেগিতে এসেছে, মৃত্যুর বিছানায় জান্নাতের ফেরেশতারা আসেন। জান্নাতের ফেরেশতা, জান্নাতের ফেরেশতারা আসে, তাকে জান্নাত দেখায়, জান্নাত দেখায়। তখন আল্লাহর বান্দা রাগ রেখে গেলেন, রেখে বলেন, এই জান্নাতের ফেরেশতারা, এই জান্নাতের ফেরেশতারা, আমাকে তোমরা জান্নাত দেখাই এখানে বাড়াইতেছো। আমি তো জান্নাতের জন্য ইবাদত করি নাই, আমি জান্নাতের জন্য আমি মাহফিলে যাই নাই, আমি জান্নাতের জন্য তাহাজ্জুদের নামাজ পড়ি নাই, আমি তো জান্নাতের জন্য রোজা রাখি নাই। আল্লাহু আকবার কবীরা, ইসি আওয়াজারি সে মকসুদ কিয়া হে, लगाए खुदा है, रबाए खुदा है, वो जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लगा है, मकामुर रदा है। आमीन বলেন না? আমরা জান্নাত চাই কেন? জান্নাতে গেলে কার দেখা পাওয়া যাবে? কি আল্লাহর সাথে কথা বলার আশা আছে? বারবার স্টপ করতেছি কথা না বলার জন্য। আশা আছে? তামান্না হাই কে আব কোই जगह ऐसी कहीं मिलती, बोलें ना, अकेले बैठे रहते याद उनकी दिल नशी होती। या अल्लाह, তোমার সাথে কথা বলতে মনে চায়। ইয়া আল্লাহ, ব্যবসার কারণে তোমার সেই সময় দিতে পারি না, পরিবারের কারণে তোমাকে সময় দিতে পারি না। ইয়া আল্লাহ, কাস্টমারের কারণে তোমাকে সময় দিতে পারি না। ইয়া আল্লাহ, পড়াইতেছি পড়তেছি তোমাকে সময় দিতে পারি না। ও আল্লাহ, তামান্না है कि अब कोई जगह ऐसी कहीं मिलती, अकेले बैठे रहते याद उनकी
দিল্লাশিহুদি ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা। আল্লাহর আরেফরা এই হাদিসের মর্মার্থ বললেন, তামান্না হাই কে আব কোই জায়গা ऐसी कहीं मिलती अकेले बैठे रहते याद उनकी दिल नशीबूती। আয় আল্লাহ, তোমার সাথে কথা বলতে মনে চাই, ইয়া আল্লাহ চোখের পানি ছাড়তে মনে চাই। আল্লাহু আকবার। ফেরাউনের বিবি আসিয়া ওই বালাখানার সর্বোচ্চ মহলে বসে বসে আল্লাহকে ডাকে, আল্লাহ 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 আল্লাহ। হামান আসিয়াকে পাহারা দেয়। হামান দৌড়ে ফেরাউনকে ডেকে নিয়ে আসতো, জাহাপনা আসেন আসেন, আমি আজকে একটু হাতে নাতে ধরাইয়া দিয়ে আসেন আসেন। আল্লাহু আকবার। ফেরাউনের বিবি আসিয়া যে কামদার মধ্যে বসে বসে মালিকের সাথে কথা বলে, আল্লাহু আকবার কাবীরা। ও আল্লাহ, আমাদের কোন রকম মালিকের সাথে নিরবিচ্ছিন্ন ভাবে কথা বলার তৌফিক দাও। ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবদীলা। এ দোস্ত, তোমার কালি সাদা হয়ে গেল, তোমার যৌবনকাল পার হয়ে গেল, তোমার জিন্দেগির মধ্যে তুমি একটু সময় পাইলা না, আল্লাহর সাথে একটু কথা বলবার সময় পাইলা না। ওই দোস্ত, আয়ে কে দরগঞ্জ মসজিদ মস্ত শাদ ওয়ায়ে কে দরবাগ তরশুনা মুরাদ। আল্লাহু আকবার। আল্লাহ পাকের সাথে কথা বলে আসিয়া কথা বলে, আল্লাহু আকবার। ফেরাউনকে যখন দেখে হামান যখন নিয়ে আসলো, দেখে ভিতর থেকে আল্লাহ আল্লাহ আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ বলে আসিয়া আল্লাহ আল্লাহ করে আল্লাহর আওয়াজ বাহিরে শোনা যায়। আল্লাহু আকবার কাবীরা। হামান দেখতেছে আল্লাহ 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 আল্লাহর আওয়াজের কারণে ফেরাউনের চোখের রং পরিবর্তন হয়ে গেল। আল্লাহু আকবার। হামানের ভয় লেগে গেল, না জানি ভিতরের আল্লাহ আল্লাহ নিজের প্রিয়তমা স্ত্রীর আল্লাহ আল্লাহ জিকিরের কারণে না জানি আবার কবে ফেরাউনে পাল্টে যায়। আল্লাহু আকবার। জি, আল্লাহ আল্লাহ বলার মধ্যে তাসির আছে কিনা জোরে বলেন। আমাদের একজন বড় বুজুর্গ ছিলেন সৈয়দ আহমদ দারবন্দি রাহমাতুল্লাহি আলাইহি। তাড়াতাড়ি যখন নাকি আল্লাহু আকবার বাগদাদের মধ্যে গ্রেফতার করে যখন আদালতে নেওয়া হলো, তাড়াতাড়িরা লক্ষ লক্ষ মুসলমানদেরকে শহীদ করেছিল। যখন নাকি আল্লাহু আকবার আদালতের মধ্যে উঠানো হলো, ওনার নামে মামলা। সৈয়দ আহমদ দারবন্দি রাহমাতুল্লাহি আলাইহি কালমা পড়ায়া মুসলমান বানায়, কালমা পড়ায়া মুসলমান বানায়, দেখা হলে কালমা পড়ায়া মুসলমান বানায়। ওনাকে আটক করে আনা হলো, জিজ্ঞেস করা হলো, বিচারকে জিজ্ঞেস করে, এই সৈয়দ আহমদ, আপনি বলে মানুষদেরকে ধর্মান্তরিত করেন। সৈয়দ আহমদ দারবন্দি রাহমাতুল্লাহ বলেন, না ভাই, আমি তো জোর করে কাউকে মুসলমান বানাই না। তার বিরুদ্ধে যারা বাদী ছিল তারা বলে, না না স্যার, উনি মুসলমানদেরকে মুসলমান বানায়, আমাদের ভাইদেরকে ধর্মান্তরিত করে মুসলমান বানায়। সৈয়দ আহমদ দারবন্দি রাহমাতুল্লাহি আলাইহি নিরুপায় হয়ে আল্লাহু আকবার বিচারকের দিকে তাকিয়ে বললেন, ও বিচারক সাহেব, এই যে আপনার ডান পাশে বসে আছে এই লোকটাকে কি আমি কলমা পড়ায় মুসলমান বানাইছি নাকি? আল্লাহু আকবার। যেই মাত্র এই লোকটাকে আমি কালমা পড়ে মুসলমান বানাইছি নাকি বলবার সাথে সাথে ওই লোকে বলে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে ওনার ডান পাশে যিনি বসছেন তার দিকে আঙ্গুল উঠাইলেন, স্যার আমি কি ওনাকে কালমা পড়ে মুসলমান বানাইছি নাকি? ডানে বামে সবার যে আঙ্গুল উঠায়, যার দিকে আঙ্গুল উঠায় সে কালমা পড়ে মুসলমান হয়। একবারে বুদ্ধিমান বিচারক সে বুঝতে পারলেন আমার ডানে বামে সবার দিকে আঙ্গুল উঠায়, যার দিকে আঙ্গুল উঠায় সে কালমা পড়ে মুসলমান হয়। না জানে এবার আমার দিকে আঙ্গুল উঠায় কিনা, কিসের বিচার কিসের রায় আমি পালাই। আল্লাহু আকবার। আল্লাহ ওয়ালা যারা জিকির ওয়ালা আছে, জিকির ওয়ালা, वो मेरे लम्हात जो गुजरे खुदा की याद में, बस वही लम्हात मेरी जिस्ता का हासिल रहे। আপনার আমার জিন্দেগির মধ্যে ওই সময়টি একমাত্র দামি যেই সময়টি কার সামনে কেটেছিল। আরে জোরে বলেন না।
কি করবে কেন ভাই? বল আল্লাহ আল্লাহ। এ দোস্ত, আজকে রওজাতুস সুন্নাহ নাকুল শহরে মাহফিল কাউকে ক্ষমতা থেকে নামাবার জন্য নয়, কাউকে ক্ষমতায় বসাবার জন্য নয়। আমাদের কোন রাজনৈতিক পরিচয় নাই, আমাদের কোন সাংগঠনিক পরিচয় নাই, না না কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নাই, কোন সংগঠন, কোন ওয়েলফেয়ার, কোন নামে বেনামে কোন নামও নাই, আমাদের কোন সংগঠন নাই। আমাদের একমাত্র কাজ আল্লাহর বান্দাদের হাতে পায়ে ধরে কার কথা বলা। दरबदर हमको डराया यार ने, बन के देवाना करेंगे खल्क को देवाना हम, बन के देवाना करेंगे खल्क को देवाना हम, बरसरे मिंबर सुनाएंगे तेरा अफसाना। আমরা মিম্বরে গাতে বাজারে বসে যেখানে পাই সেখানে কার গান গাইব? আপনার কারো কাছে ভিক্ষা চাই না। আমার মোহাম্মদের আল্লাহু আকবার রওজাতুস সুন্নাহ মাদ্রাসার মুতামিম সাহেব হুজুর কারো কাছে টাকা চাই নাই, আমরা কারো কাছে চাই নাই, সওয়াল করি নাই, সওয়ালের বানো করি নাই, কারো কাছে আমরা পাই টাকাটা পেশ করি নাই। দোস্ত, আমরা একটাই কথা বলি, ভাই যেহেতু চলে এসেছো আল্লাহ আল্লাহকে নিজের জিন্দেগির মাকসাদ বানাও। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলে নাই ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। সন্দীপের নাম নেই নাই বিদায় আলামী সাহেব কোনো কথা বলে না, বলেন দাঁড়ান সন্দীপ, আল্লাহ কবুল করে আমিন বলেন। কথা শেষ করি নাকি? হ্যাঁ, আর 2 মিনিট শেষ। আল্লাহু আকবার। ফেরাউন যে চেহারা রং পরিবর্তন হয় কি, আল্লাহ নামের এত প্রভাব কি, এত যার সামনে বলবেন, যাকে বলবেন, যে বলবে, যার মুখে বলবে, ওই দামি হবে, এটা পরিবর্তন হবে। সামামা বিল আসার, আল্লাহর হাবিব বিশ্রাম নিতেছে, সামামা আসছে, দেখলেন কাফের বেদুই, সে দেখে মুহাম্মদ গাছের ছায়ে শুয়ে আছে, তরবারিটা উঠাইল। কাফের বেদুই তরবারি উঠাই একেবারে পূর্ণ প্রিপারেশন নিয়ে তৈরি, পূর্ণ শক্তি নিয়ে তরবারি উঠাইল। এক কূপ দিয়ে মুহাম্মদকে 2 টুকরা করবে। সাল্লাল্লাহু জি, আমাদের সালেকিনদের জব্বা থাকতে হবে, যতবার নবীর নাম শুনবো আল্লাহ কবুল করুন, 2 টুকরা করবে। নাউযুবিল্লাহ। পূর্ণ শক্তি দিয়ে আল্লাহর হাবিব চোখ তুলছেন। কি করলেন? চোখ তুলেছেন। আলহামদুলিল্লাহ। জি, এখন বাহিরের চামড়াটা করছে আর কি, বাহিরের চামড়াটা নবীদের, নবীরা ঘুমায় না, তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি, নবীদের ঘুম ওযু ভাঙে না। সুবহানাল্লাহ বলেন। ওনার অন্তর চক্ষু সব সময় খোলা থাকে। সামাওয়া জিজ্ঞেস করে, ইয়া মুহাম্মদ মান ইয়ামনাউকা মিন্নি, এবার বলো, এটা তুমি যুদ্ধ করে এসেছো, এবার বলো কে বাঁচাবে আমার হাত থেকে? নাউযুবিল্লাহ। সে বলে কে বাঁচাবে আমার হাত থেকে? আল্লাহর হাবিব মুস্কি হেসে স্বাভাবিক আল্লাহু আকবার, আল্লাহ, কে বাঁচাবে? থর থর করে কেঁপে হাত পড়ে গেছে, আর বলে আল্লাহর হাবিব এবার তারা উঠাইলেন, মারবে না, উঠাইলেন। তাকে ঈমান শিখাইতেছে, ঈমান। বলে এবার তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? সে বলে আপনি আপনি। আল্লাহ বলে আমি নয়, আমার রব। বাঁচানোওয়ালা কে? হ্যাঁ, ওই রবের কথা নাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমান হয়ে গেছে। ফেরাউনের বিবি আসিয়া আল্লাহ আল্লাহ জিকির করে, ফেরাউনের চেহারা রং পরিবর্তন হয়। হামানের রাগে রাখেন না তো, আল্লাহু আকবার। দরজায় নক করা হলো, আসিয়ার জিকির বন্ধ। আসিয়া দরজা খুললেন, দেখে ফেরাউন হামান দাঁড়িয়ে আছে, আসিয়ার চোখে পানি। আল্লাহু আকবার। আসিয়ার চোখে পানি। দোস্ত, জিকির যখন করা হয় তখন চোখে পানি ছাড়তে হয়। কার প্রেমে ঘুমায়? কার প্রেমে? আল্লাহর প্রেমে জিকির। আল্লাহু আকবার। ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা।
চোখে পানি। এবার ফেরাউন রাগান্বিত অবস্থায় বলে, আসিয়া তুমি আবার মুসার রবের সাথে যোগাযোগ কবে শুরু করলা? কবে শুরু করলা? আল্লাহু আকবার। ও দুষ্ট মুফাসসিরিনে কেরাম বলেন, আসিয়ার মাথার চুলটা টেনে হেঁচড়ে রুম থেকে বের করা হলো, রাজপ্রাসাদ থেকে নামা হলো। আসিয়াকে ধমকাইতে লাগলো, আসিয়াকে বারবার আল্লাহু আকবার হুমকি দিতে লাগলো, তুমি মুসার রবের সাথে সম্পর্ক ত্যাগ করো। আসিয়া বলে, না, আল্লাহ আল্লাহ, জোরে জোরে মুহাম্মদে। এই বলে কলমে ধাক্কা লাগবে না, বলে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহু আকবার। আসিয়াকে বারবার মানসিক নির্যাতন করবার পর যখন আসিয়া ফিরে আসে না, ফেরাউন আল্লাহু আকবার চাকরদেরকে হুকুম করল, কাপড়গুলো খোলা হোক। কাপড় খোলা হলো, আপনারা সবাই জানেন, একজন নারী রাজকুমারী নয়, আল্লাহু আকবার, মিশর নয়, সারা পৃথিবীর সেরা সুন্দরী, যার কাছে কোনোদিন কোন পরপুরুষ যেতে পারে নাই। আল্লাহু আকবার। ওই আসিয়ার গায়ের কাপড়গুলো খোলা হলো, শুধু তা নয়, ল্যাংটা উলঙ্গ করা হলো। দুষ্ট মা বোন সকলের আছে, আমার আপনার মা বোন, আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তাদের জন্য অতিরিক্ত কাপড়ের ব্যবস্থা করছেন। আল্লাহ পাক তাদেরকে পর্দার মধ্যে থাকতে বলেছেন। এই আসিয়াকে জনসম্মুখে উলঙ্গ করা হলো। আসিয়াকে আল্লাহু আকবার উলঙ্গ করবার পর মানসিক যন্ত্রণা দেওয়ার পরে মুসার রবের থেকে ফিরে যেতে পারলো না। আল্লাহু আকবার। আসিয়াকে এবার শোয়ানো হলো। কেমন শোয়ানো? বলে একটা বড় কাঠ, কাঠের মধ্যে হাজারো পেরাক মারা হলো, তার কাটা একটা কাঠের উপর আসিয়াকে শোয়ানো হলো। দুষ্ট এমন কোমল দেহের অধিকারী, এত নরম দেহ, মহিলাদের দেহ, সুন্দরী মহিলা আসিয়া। ওই তার কাটার মধ্যে যখন চাপা দেওয়া হলো, প্রত্যেকটা তার কাটা প্রত্যেকটা লোমের গোড়ায় ঢুকে গেল। পুরা দণ্ডে রক্তে লাল হয়ে গেলে দুটুকু নয়, পাষণ্ড ফেরাউন আসিয়ার দুই হাতের মধ্যে দুইটা বড় পেরাক লাগাইয়া দিল। আল্লাহু আকবার। যখন দুইটা পেরাক যখন দুই হাতের মধ্যে লাগানো হলো, রক্তের ফোঁটা হলো। দুষ্ট আসিয়াকে বারবার নির্যাতনের ফাঁকে ফাঁকে ফেরাউন বলে, আসিয়া মুসার রব থেকে ফিরে যাও, ফিরে আসো। আসিয়া বলে, আল্লাহ 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 আল্লাহ। এ দুষ্ট, আজকে আপনারা প্যান্ডেলের নিচে, শামিয়ানার নিচে আল্লাহ ওয়ালাদের সাথে আল্লাহ আল্লাহ বলতে মজা পাবেন না, সেই মজা আসিয়া পেয়েছিল। আল্লাহু আকবার। আসিয়াকে বারবার মানসিক নির্যাতন করার পাশাপাশি এবং শারীরিক চূড়ান্ত নির্যাতন করা হয়। পুরা রক্তে লাল, দম যায় যায় অবস্থা। আল্লাহু আকবার। ফেরাউন আসিয়ার কানে কানে গিয়ে বলে, ও আসিয়া, তোমাকে জোরে আওয়াজে বলার প্রয়োজন নাই, আমি তোমার স্বামী, আমার কানে কানে আস্তে করে বলো, আমি মুসার রবের উপর থেকে আমি ঈমানকে উদ্দুর করলাম। আস্তে আস্তে কানে কানে বলে, যেন তোমার রব শুনতে না পায়। নাউজুবিল্লাহ বলে নাই। ওই সময় আসিয়ার ঈমানি শক্তি জোয়ার চলে আসতে দুষ্ট। আসিয়া বলে, ফেরাউন, তুমি আমার আল্লাহকে কি বোকা মনে করলে, বহির মনে করলে নাকি? আমার আল্লাহ আস্তে বললে শুনে, জোরে বললে যেমন শুনে, আমার আল্লাহ কানে কানে বললে শুনে। শুনে কিনা? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলে, বান্দা, তুমি আমাকে জোরে মনে করিও না, আমি আল্লাহ তোমার এত নিকটে, এত নিকটে, যেমন তোমার শাহাদাত তোমার যত নিকটে। এ দুষ্ট, আমার আল্লাহ আমার সাথে আছেন কিনা জোরে বলেন। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই। এ দুষ্ট, সমস্ত ওয়াজের সারমর্ম মানা মুস্তাফা কামাল সাহেব একটু উঠে বসেন না ভাই। আল্লাহু হাজিরি নাজিরি দিকে আজকের মূল মগজ, মূল মগজ। এই যে বারে তসবিহ জিকির করেন, পাঁচ আন পাঁচের জিকির করেন,
করেন, ইসমে জাহাজের জিকির করেন, জিকিরে কলবি করেন, এই সব জিকির আজকারের মূল সারাংশ 4টি কলমা। কয়টি বলেন না? আল্লাহু হাজিরি, মহব্বতে আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি,